আজকে আমরা একজন জান্নাতি মহিয়সী নারীকে নিয়ে কথা বলব, যিনি হচ্ছেন জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনী, যিনি হচ্ছেন নবীজির একমাত্র কলিজার টুকরা মেয়ে। নাম কি? রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখন বলবেন, হুজুর আপনি ফাতেমার জীবনী বা জান্নাতি মহিয়সী নারীর জীবনী কেন কথা বলবেন আজকে? এর কারণ আমি আগেই বলেছি, মেয়ে ঠিক যুব সমাজ ঠিক। মেয়ে যদি বেঠিক হয় পুরো সমাজটাই নষ্টের দ্বার প্রান্তে পৌঁছে যাবে। আর মেয়েদের ঠিক হওয়ার সবচেয়ে বড় সিস্টেমটাই হচ্ছে ফাতেমার জীবনীকে ফলো করতে হবে, খাদিজার জীবনীকে ফলো করতে হবে, আয়েশার জীবনীকে ফলো করতে হবে। নারীর পুরো জীবনটাই আলোকিত হয়ে যাবে, ঠিক কিনা বলা? আচ্ছা, একটু প্রশ্ন করি, আপনি একজন ভাই, আমিও একজন ভাই, আমারও দুইটি বোন আছে, একটা বড় আর একটা ছোট। ছোটটা হয়তো বা কেউ আপনারা ফেসবুকে দেখতেও পারেন, ওর নাম হচ্ছে বুশরা। ছোট্ট, একদমই ছোট্ট মানুষ, আমার অনেক পরে হয়েছে, মানে পুরো অনেক গ্যাপ আছে। তো আমাকে আল্লাহ দুইটি বোন দিয়েছে, আপনারও হয়তো বোন আছে। আমি একটু প্রশ্ন করছি, ইউ হ্যাভ টু আনসার মি ফ্রম ইউর হার্ট। মন থেকে বলবেন যদি মনে চায়। আপনি কি চান যে আপনার বোনটা দিনদার হয়ে যায়? আগে বলেন না, চাই কি চাই না? আচ্ছা, আপনার মা আছে, আপনার ভাবিও আছে, খালা আছে, ফুফু আছে। আপনি কি চান না আপনার সব মহিলা পরিবারের পর্দাশীল হয়ে যায়? এত আস্তে কেন বলেন না, চাই কি চাই না? যাদের বউ আছে, আপনারা কি চান বউটা আপনার ফাতেমার মতো হয়ে যাক? তাহলে এই ওয়াজটা যখন আপলোড হবে, নিজ দায়িত্বে, যদি বউ এখানে না থাকে, বোন না থাকে, মা না থাকে, কালকে ওয়াজ যখন আপলোড যাবে সকলে এই লিঙ্কটা শেয়ার করে দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এটাও দিনের প্রচার, এটাও দিনের প্রচার যে দেখো আমি তো ছিলাম, তুমি তো ছিলে না, যা তোমাকে পৌঁছায় দিলাম। আমি পুরো সময় ওয়াজ করে যে সওয়াব পাবো, আপনি যে পৌঁছাই দেন আমার কথাটা, আল্লাহ আপনাকে সেই সওয়াব দান করবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। তাহলে আমি সবার মুখ থেকে সেই মহিয়সী নারীর নামটা শুনতে চাই। নামটা আবার বলেন, নামটা কি? আচ্ছা, ফাতেমার একজন স্বামী ছিলেন, তার নাম ছিল কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং ফাতেমাকে আল্লাহ তাআলা সর্বমোট কয়টি সন্তান দান করেছিলেন? বগুড়ার কাহালুর ভাই বলেন তো, নাম কি কি? আমি আবার বলছি, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। দুইজন ছিল তার একমাত্র কলিজার টুকরা সন্তান। চলুন আমরা হাদিসে ফিরে আসি। ফাতেমার স্ট্যাটাস কেমন, সম্মান কেমন? নবীজি একটা হাদিস বলেছেন, ইদা কানা ইয়াউমুল কিয়ামাতি নাদা মুনাদিন ইয়া আহলাল জামঈ গাদ্দু আবসারাকুম হাত্তা তামুর ফাতিমা। On the day of judgment, a caller will call out, "O the people of judgment, lower your gaze until the Fatima has passed to the paradise." আল্লাহ বলছেন, কিয়ামতের দিন সমস্ত মানুষগুলো দাঁড়িয়ে থাকবে হাসরের ময়দানে। একজন ব্যক্তি ডাক দিয়ে বলবে, চোখ নামাও। কেন? বলবে, এই মুহূর্তে সবার সামনে দিয়ে ফাতেমা জান্নাতে প্রবেশ করবে। যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করছেন, চোখটা লোয়ার ইয়োর গেজ, চোখ নামিয়ে রাখো। আমাদের সবার চোখ ডাউন থাকবে, নিচের দিকে। আমরা নিচের দিকে তাকিয়ে থাকবো, মাঝখান দিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, নাই আপনাদের সবার? আর একটা হাদিস শোনাই। নবীজি বলেছেন, ফাতেমা এমন একজন নারী, খুলিকাত হুরিয়া ফি সূরাতি ইনসিয়া। Fatima is made in paradise, created in human form. এমন একজন নারী যাকে জান্নাতি নারীর মতো করে মানুষ রূপে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। আল্লাহ বললেন না, মানে তিনি হচ্ছেন একজন হুরের মতো সুন্দরী, বাট আল্লাহ তাকে মানুষের রূপে পাঠিয়েছেন। তাহলে ফাতেমা দেখতে কি অসুন্দরী ছিলেন না সুন্দরী ছিলেন? সুন্দরী ছিলেন, গুণবতী ছিলেন, মায়াবতী ছিলেন, এক অসাধারণ আমাদের জন্য আদর্শের মানুষ ছিলেন। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? আর একটা ছোট্ট হাদিস শোনাই। قال رسول الله صلى الله عليه وسلم فاطمة بضعة مني فمن أغضبها أغضبني. নবীজি বলছেন, ফাতেমা ইজ পার্ট অফ মাইসেলফ। সে আমার একটা কলিজার টুকরা অংশ। যে তাকে খুশি করে সে আমি নবীকে খুশি করে। যে তাকে whoever makes her angry he makes me angry, যে তারে রাগান্বিত করে সে আমি নবীকেই রাগিয়ে দেয়।
যে ফাতেমাকে খুশি করে সে আমি নবীকেই খুশি করি। সুবহানাল্লাহ। কোথায় আপনাদের এই যে তিনটা হাদিস বললাম, বগুড়ার কাহালুর ভাইরা কি বুঝলেন? ফাতেমার সম্মান হচ্ছে অনেক কম। আপনারা না আমাকে বাঘের বাচ্চার মতো রিপ্লাই করবেন, কম না বেশি? বেশি। এবার বলেছিলাম যে ফাতেমার স্বামীর নাম ছিল আলী। আলীর সঙ্গে ফাতেমার বিয়ে কেমনে হয়েছে এটা আমার সেকেন্ড হাদিসে আমি আসছি, সেকেন্ড পার্টে আমি আসছি। ফাতেমা যখন বিবাহের বয়সে উপনীত হলো, এই হাদিসগুলো কিন্তু সব ঘটনা, এখন যা বলবো সব হাদিস থেকে আমি ঘটনা বলবো, ঘটনা বলবো, শিক্ষা বলবো, ঘটনা বলবো, শিক্ষা বলবো, যত দূর আমার দৌড় যায়। মানি ব্যাগটা তো নিয়ে আসি নাই রে ভাই। আচ্ছা দেখি তো নিয়ে আসছি কিনা। আচ্ছা মানি ব্যাগটা নিয়ে আসি নাই, বাট দেখি টাকা পয়সা আছে কিনা। হ্যাঁ এই তো টাকা পয়সা আছে, মাশাআল্লাহ। টাকাটা আমি রাখলাম, আজকে মানি ব্যাগ নাই, মানি ব্যাগ থাকলে মানি ব্যাগটা সামনে রাখি। টাকাটা বের করেছি ভাই। আজকের ওয়াজ যে শুনবে এবং পার্টগুলো মুখস্থ করবে এবং শেষে গিয়ে খুবই সহজ, ইট উইল বি ভেরি ইজি। আপনি শিওর থাকেন খুব সহজ হবে। যদি কেউ বলতে পারে আজকে বগুড়ার কাহালুর মাটির তাকে আমি পুরস্কৃত করবো, রাজি আছেন? একটু হাত তুলে বলেন ইনশাআল্লাহ। মনোযোগ রাখেন। যখন ফাতেমার বিবাহের বয়স হলো, নবীজি মসজিদে নববীতে বসে আছেন। প্রথমেই যিনি বিয়ের প্রস্তাব নিয়ে আসলেন ইসমুহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আই ওয়ান্না ম্যারি ইওর ডটার, দিস ইজ মাই প্রপোজাল। আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। নবী আপনি কি রাজি আছেন? নবীজি হ্যাঁও বললেন না, নাও বললেন না। আমার ফেস দেখেন, চেহারা দেখেন। নবীজি ঠিক মাথাটা নিচু করলেন, ইয়েসও বললেন না, নো বললেন না। অমর বুঝে গেলেন যে আমার প্রপোজাল এটা অ্যাকসেপ্ট হয় নাই, আমি রিজেক্টেড। বের হয়ে আসছে। বাহিরে ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও আসছেন। নবী আপনার মেয়েকে বিয়ে করতে চাই, পারমিশন আছে আপনার? নবীজি ইয়েসও বলেন নাই, নো বলেন নাই। 3 নাম্বার আরেকজন আসবে যিনি, তিনি হচ্ছেন স্পেশাল। তো যখন 2 জন বের হয়ে আসছে, বাহিরে আরো 2 জন সাহাবী আছে। আপনার কি বিরক্ত হয়ে গেছেন আমার কথায়? কয়জন সাহাবী বাহিরে আছে? নামগুলো মুখস্থ রাখেন। এক হচ্ছে আব্দুর রহমান বিন আউফ, আর এক হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আগের 2 জন, বাহিরের 2 জন, মোট হলো কয়জন? 4 জন। তো দেখবেন বন্ধুরা একসঙ্গে হইলে বদমাইশের হাড্ডি সব আজকাল ছেলে পেলে কিছু আছে আল্লাহওয়ালা, দেখবে না ইয়ার মে লড়কি দেখনা হি নেই চাইতা, মুঝে মাফ কর। তো যখনই রাস্তায় যাবে বন্ধু বলবে দোস্ত না দেখলেই মিস। কথা জোরে বলতে হবে তো, ঠিক কিনা জবাব দেন। আপনি বলবেন যে বন্ধু আমি দেখবো না, আমি ওয়াজ শুনে কেবলই আসছি, তুই না দেখলে আমি আজকে আমি সহ্য করতে পারবো, তো দেখতেই হবে। ও নিজেও লুচ্চামি করে, বন্ধুকেও লুচ্চামি করতে বাধ্য করে, ঠিক কিনা বলেন? এদেরকে হেদায়াত দান করুন, সকলে পড়ে আমিন। সাহাবা একরাম দুষ্টামি করতেন, বাট দুষ্টামিও ছিল একদম সুন্নতি দুষ্টামি। যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আসছেন, বাহিরে 2 জন সাহাবী বসে আছেন। এক হচ্ছে আব্দুর রহমান বিন আউফ, আর এক হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর বলছে আমার বিবাহের প্রস্তাব রিজেক্টেড। আবু বকর ডাক দিয়ে বলছে আমিও রিজেক্ট খাইছি, এবার কে ট্রাই করবা সে যাও। এখন আব্দুর রহমান বিন আউফ ভাবছে আমার বন্ধু হচ্ছে আলী। আলীকে ডাক দিয়ে বলছে আলী তোমার সুযোগ এইটাই, এই সুযোগ তুমি হাতছাড়া করো না, তুমি যাও এবার। আলী কয় কি? ডাজন্ট মেক এনি সেন্স। আমার না আছে টাকা, না আছে পয়সা, না আছে গাড়ি, না আছে বাড়ি। এই কথার সঙ্গে বর্তমান সময়ের মিল আছে না নাই? একটু বুঝাই দিই তাহলে, যেহেতু হাদিসটা চলেই আসছে। দেখবেন ছেলেরা যখন বিয়ে করতে চায়, আমরা খুব ভালো আসলে, কিন্তু আমাদের মনটা সাফ। আমরা মেয়ের থেকে টাকা পয়সা এক্সপেক্ট করি না, ঠিক কিনা বলেন? তো বাবার কাছে যখন যাবেন বিবাহের প্রস্তাব নিয়ে, বেশিরভাগ বাবা দেখবেন যে আপনাকে বলবে না যে বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ো, না না না। দাঁড়িয়ে আছে, না না, এই প্রশ্ন করবে না। প্রথম প্রশ্ন, কয় টাকা কামাই করো? কি টাকা পয়সা কত আছে তোমার? তার মানে টাকা থাকলে দেখবেন আজকাল মেয়েরা বাবারা টাকলার সঙ্গে বিয়ে দিতে 1 মুহূর্ত দ্বিধাবোধ করে না। কথাটাকে আমি মিথ্যা বলছি না সত্যি বলছি?
আপনি টাকলা পাবেন কিন্তু আপনি সুখ খুঁজে পাবেন না, কারণ টাকা দিয়ে সব সুখ খুঁজে পাওয়া যায় না। তো আলী বলছে আমার টাকা নাই, পয়সা নেই, হাউ ক্যান ইট পসিবল ম্যান, নবীজি কেমনে আমার ফাতেমার সঙ্গে বিয়ে দিবে? আলীকে এবার আব্দুর রহমান বিন আউফ ডাক দিয়ে বলছে ভাই ট্রাই করতে দোষ কোথায়, যাও ট্রাই করে আসো, চেষ্টা করলে সব পাওয়া যায়। তো আলী একটু ভয়ে ভয়ে যে ঠিক আছে আই উইল ট্রাই, দেখি কি করে, নবীজি কি বলে দেখি যাই। উনি আসছে, আমার চেহারা দেখলে হবে না, আমার একটা বডির মুভমেন্ট আছে। একটা হাদিস বোঝাতে গেলে একটা এক্সপ্রেশন থাকে, এটার এক্সপ্রেশনটা দেখলে আপনি হাদিসের মর্মার্থ বুঝতে আপনার অনেক সহজ হবে। তো আচ্ছা, মেয়ের জন্য বিবাহের প্রস্তাব বাবার কাছে দেওয়া এটা খুব সহজ মনে হয় নাকি আপনার কাছে? এত সহজ না, কঠিন আছে। আর যেই মানুষের কাছে আসে কিন্তু সাধারণ কোনো মানুষ নয়, পুরো দুই জাহানের সর্দার, সুবহানাল্লাহ পড়েন সবাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীর কাছে আসছেন বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য, একবার ডানে একবার বামে, নবীর সামনে আসেন, পায়চারি করতেছে, বাট কেমনে বলবে সাহস পাচ্ছে না। নবী বলছে হে আলী, হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে, কি তোমার সমস্যা, কি কি বলতে চাও বলো? বলছে না নবী এমনি ঘুরছিলাম, ঠিক বলবে না। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে জিব্রাইল এসে নবীকে বলে দিয়েছে নবী আজকে আলী আপনার কাছে ফাতেমার বিবাহের প্রস্তাব নিয়ে আসবে। সুবহানাল্লাহ পড়েন মন খুলে। নবীজি বলছে আলী কেমন, সিট সিট হিয়ার, বসো। নবী কি ব্যাপার? বলছে তুমি যে কেন আসছো এটা কিন্তু আমি জানি, তুমি না বললে কি হবে? তো আলী এবার লজ্জা পাইছে, বলছে নবী বলেন তো আমি কেন আসছি? বলছে তুমি আজকে ফাতেমার বিবাহের প্রস্তাব নিয়ে আসছো, এটা আমি আগে থেকেই জানি। পড়ে সবাই বলছে নবী হে, আপনি যেহেতু জানেন এটা আমি আর অস্বীকার করতে চাই না, আপনি বলেন যে আপনার মতামতটা কি, আপনি কি ইয়েস বলবেন নাকি নো বলবেন? নবীজি বললেন ইয়েসও না নো না, নবীজি একটা ওয়ার্ড বললেন, একটা শব্দ, উনি বললেন ইনশাআল্লাহ। আপনারা বলেন কি বলেছেন? এই কথা শুনে আলীর মন গেছে ভেঙে, কারণ আলী ইনশাআল্লাহর অর্থ বোঝে নাই, বের হয়ে আসছে। ওই দূরে আব্দুর রহমান বিন আউফ দাঁড়িয়ে আছে, ভাবছে আজকে আমার 12টা বাজবে, কারণ আলীর চেহারা দেখেই বোঝা যাচ্ছে কিছু ডাল মে কুছ কালা है। তো আলী কি খবর বন্ধু, কি হইলো? বলছে বন্ধু আমাকে নবীজি রিজেক্ট করে দিয়েছে। এটা তো আমার ধারণার বাইরে হয়ে গেল। আচ্ছা নবীজি কি কিছুই বলে নাই? নবী কি কিছুই তোমাকে বলে নাই? বলছে হ্যাঁ একটা কথা বলেছে, নবী বলেছে ইনশাআল্লাহ। আব্দুর রহমান বিন আউফ সঙ্গে সঙ্গে মুচকি হাসিতে বলছে আরে ম্যাম, নবীর ইনশাআল্লাহ মানে তোমার অর্ধেক বিয়ে অলরেডি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়ে সবাই। এবার ওয়েট অ্যান্ড সি, ওয়েট অ্যান্ড সি, দেখো কি হয় সামনে। এবার নবীজি আলীর কাছ থেকে ফিরে গিয়ে তার কলিজার টুকরা সন্তান ফাতেমার কাছে গিয়েছেন, ডাক দিয়ে বলছেন আম্মাজান ফাতেমা এইদিকে আসো, একটা জরুরি কথা আছে। ফাতেমা আসছে, নবী কি বলবেন আব্বাজান বলো। বলছে আচ্ছা তোমার জন্য একটা পাত্র দেখেছি এই এলাকার ভেতরে আশেপাশে, বাট হি ইজ নট আ রিচ ম্যান, সে কোনো ধনীর ঘরের ছেলে নয়, সে কোনো রাজপ্রাসাদে থাকে না, খুবই নর্মাল মিডল ক্লাস ফ্যামিলি সে বিলং করে। তুমি কি এই বিয়েতে রাজি আছো? বলছে আব্বাজান মাসমু, ওর নামটা কি আমাকে সেইটা বলেন। আব্বাজান বলছে ইসমুহু আলী, হিজ নেম ইজ আলী, ডু ইউ এগ্রি উইথ দিস প্রপোজাল? তুমি কি রাজি আছো? ফাতেমা ইয়েসও বললেন না নো বললেন না, শুধু একটা চেহারা দিয়ে মুচকি হাসি দিলেন। নবীজি বললেন আমার মেয়ে বিয়েতে রাজি হয়ে গিয়েছে। এখানে একটা হাদিস থেকে বুঝে নেন একটা কথা, আব্বাজান যারা এসেছেন মুরব্বীরা এবং মায়েরা একটু বুঝে নেন। বিয়ের ক্ষেত্রে কথা কি আমার বুঝতে কোনো সমস্যা আপনাদের হচ্ছে? বিয়ের ক্ষেত্রে একজন মেয়ের কখনো মুখ ফুটে ইয়েস বলা জরুরি নয়, কারণ মেয়েরা জন্মগতভাবে একটু লজ্জাশীল হয়। ঠিক আছে না? কোনো মেয়ে আপনার বোন হতে পারে অথবা আপনার মেয়ে হতে পারে। আপনি বলছেন মা তুমি কি বিয়ে করবে এই ছেলেকে, আপনার মেয়ে কিন্তু বলবে না হ্যাঁ আব্বা আমি করবো করবো করবো, না না এটা মেয়েদের রিয়াকশন হবে না। মেয়েরা দেখবেন মুচকি হাসি দিবে, যদি মুচকি হাসি দেয় হাদিসের ভাষ্য মতে সে বিয়েতে ইয়েস বলেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার হবে তাদের বিয়ে। ফাতেমার সঙ্গে কার বিয়ে? আলীর বিয়ে। নবীজি আলীকে বলেন আলী তোমার জন্য সুসংবাদ। কি নবীজি? বলছে আমার মেয়ে তো তোমার জন্য ইয়েস বলে দিয়েছে। আলী যে এত খুশি, কত যে খুশি, আমি এটা আই কান্ট এক্সপ্রেস দ্যাট, আমি এটা ব্যাখ্যা করতে পারবো না।
এর কারণ হচ্ছে, এটা আমরা যুবকরা ভালো বুঝবো, মুরব্বীরা এটা বেশি বুঝবে না। আজকালকার যুগে ফ্রেশ ভালো ভালো মেয়ে যে কখনো কোনো দিন প্রেম করে নাই, পার্কে যায় নাই, মেসেঞ্জারের ইটিস পিটিস করেন, এরকম মেয়ে পাওয়া এটা একটা রেয়ার, একদম না পাওয়ার মতোই বিষয় হয়ে গিয়েছে বাংলাদেশে। বলতে গেলে পাওয়া যাবে, কিন্তু আপকো বহুত দৌড়না পড়েগা, বহুত ট্রাই করনা পড়েগা মেরে দোস্ত। এটা এত সহজ না। আর মেয়ের থামো, আগে ঠিক বলিস না, থামো, আমাকে বলতে দে বাবা, আমি বলছি, এরপর ঠিক বলবো না। আমি এখন যেটা বলছি ঠিক বললেই হবে। যখন বিয়ের সময় আসবে, এটা আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স বলছি, শুনবেন তো? না আপনারা রাগ করছেন, বাদ দেন, আমি হাদিসই বলছি, বাদ দেন, বলা যাবে ইনশাআল্লাহ। যখন বিয়ের জন্য মেয়ে দেখতে যাবেন, মেয়ে বলবে যে आप ही पहले इंसान हैं जो मुझे देख रहा है, किसी ने मुझे आज तक नहीं देखा। এমন একটা ভাব মনে হবে यार ये तो अभी के अभी जन्नत से भाग कर आई है जमीन पे। কিন্তু মাথায় রাখবা, যেই মেয়ে বলবে যে আমারে কেউ দেখে নাই, কারোর সঙ্গে আমি প্রেম করি নাই, ওখানে 100 ভেজাল থাকাই খুবই স্বাভাবিক। তবে সব মেয়েকে এক পাল্লায় মাপা যাবে না। আর তোমাদের সবাইকে আমি একটা কথাই, যুবকদেরকে, তোমরা আমার কলিজার টুকরা, তোমরা আমার প্রাণ, তোমরা আমার শক্তির জায়গা। বিয়েটা কখনো আবেগে পড়ে করবে, বিয়েটা আবেগের জিনিস না। আর ঠাস করে বিয়ে কইরো না, একটু সময় নাও, 2 মাস 3 মাস, একটা মেয়েকে দেখেই এখনই কবুল, এইটাই আমার লাগবে, না 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 না। সময় নাও, সময় নিবা যত বেশি, তোমাকে আল্লাহ অতই উত্তম সঙ্গী দান করবে। সুবহানাল্লাহ পড়লেন না তো সবাই? এবার ফাতেমার সঙ্গে আলীর বিয়ে হয়ে গেল। এখন বলেন, বিয়ের পরে যে সংসার, এই সংসার জীবনে একটা ঝগড়া মাঝে মাঝে লাগে কি লাগে না? আপনাদের তো মনে কারো লাগে না, তাই না? লাগে। তো ফাতেমার সঙ্গে একদিন আলীর ঝগড়া লেগেছে। তো নবীজি ঝগড়ার পরে আসছে বাসায়, গেট নক করেছেন, এই ফাতেমা কোথায়? ফাতেমা গেট খুলেছে, গেট খুলে নবীজি ভিতরে আসছে, বলছে কি খবর, আলী কোথায়, তুমি একা কেন বাড়ির ভেতরে? বলছে নবীজি আলীর সঙ্গে আমার ঝগড়া হয়েছে। ওই দুইজন কই যায়? ওই যে দুইজন কই যায়? ওই ও চশমাওয়ালা মনে করছে আমাদের দেখতে পাবো না, তাই না? খবরদার, 2-1 জনের 1 নাম্বার ওয়াশরুম লাগলে দ্যাটস ডিফারেন্ট, বাট কখনো 2-3 জন যুবক একসঙ্গে উঠলে কিন্তু আমরা প্রতিবাদের ঝড় তুলব আজকে, ঠিক কিনা বল? পুরো বছরে একটা দিন আসছি, আমি ফর্মে লিখে দিয়েছি আমি 1 ঘন্টা ওয়াজ করব। আপনি যদি 1 ঘন্টা ওয়াজ আমার না শুনেন, তাহলে আজকে মাহফিল কোনো সফল হবে না, ঠিক কিনা বলেন যুবক ভাই? মেহেরবানি করে আমাকে হাদিসগুলো মন দিয়ে বলতে দেন। তো আমি বলছিলাম ঝগড়া লেগেছে, আলী বের হয়ে গেছে বাড়ির থেকে, একদম দূরে চলে গিয়েছে। নবীজি বলছে কি সাহস তোমার, তুমি আলীর সঙ্গে ঝগড়া করেছো? এত সাহস তোমাকে কে দিয়েছে? এবার নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ ভাঙানোর জন্য নিজেই বের হয়ে গিয়েছেন, জামাইয়ের রাগ ভাঙাবে। সুবহানাল্লাহ নাই সবার? ফাতেমা, আমার জামাই গেল কোথায়, আমি খুঁজবো আজকে, তুমি বাদ দাও, তোমাকে মাইনাস করে দিলাম, আজকে আমি যাবো একা। গিয়েছে, গিয়ে দেখছে দূরে মাটির উপরে আলী রেগে, খুব রাগ তো ভেতরে, এমনি মাটির উপরে শুয়ে আছে। তো নবীজি গিয়ে বলছেন, আরে ইয়া আবা তুরাব, এই মাটির বাপ ওঠো। নবীজিকে দেখে আলী একটু ছ্যাঁকা ম্যাকা খেয়ে গেছে, আরে নবীর মাইয়ার সঙ্গে ঝগড়া করছে, আমি খবর আছে আমার। না না, নবীজি এরকম কিচ্ছু বলেন নাই, হাত দাও, হাত দিয়েছে, ধরে সোজা বউয়ের কাছে নিয়ে আসছে, ফাতেমার কাছে। ফাতেমা তো এদিকে তাকা, কথাই বলবে, রাগ। আলী ওই দিকে, আমিও কথা বলবো না, আজকে যা হবে দেখা যাবে। নবীজি তো কৌশলে আছে, কেমনে মিলানো যায়। আল্লাহু আকবার বলেন আপনারা সবাই। এদিকে ফাতেমা ওই দিকে, আলী এই দিকে, বলছে এই তোমরা তাকাও, দুইজন দুইজনের দিকে তাকাও। তাকাইছে, নবীজি বলছে আলী তোমার হাত দাও, এদিকে তাকান, এদিকে এদিকে। আলী হাত দিয়েছে, নবীজি হাতটাই বুকে রেখেছেন। ফাতেমা তুমিও তোমার হাত দাও, মা এদিকে দাও, তোমার হাত দাও। নবীজি ফাতেমার হাত আলীর বুকে রেখেছেন, এবং এই 2টি হাতের উপর নবীজি নিজের হাত রেখেছেন। এবার বলছে এই ফাতেমা শোনো, তুমি বলো যে আলী তোমাকে আমি মাফ করে দিয়েছি, তোমার উপরে আমার কোনো রাগ ঢাক অভিমান কিচ্ছু নাই। সে বলেছে, এবার আলী বলছে আমিও সরি, আমারও ভুল হয়ে গেছে, আমারও কোনো দোষ নাই, আমিও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ পড়া তো সবাই। এবার নবীজি ফাতেমা এবং আলীর ঝগড়া মিটিয়ে মজলিসের শুরার দিকে ফিরে গেলেন। সমস্ত সাহাবা একরাম জমা হয়ে আছে। নবী যখন স্টেজে উঠেছেন কথা বলার জন্য, নবীর চেহারা দিয়ে নূর বের হচ্ছে, আলো।
সাহাবা একরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, এত নূর কেন আপনার চেহারার মাঝে আজকে? নবীজি বলছে, আজকে যে আমি আমার জামাই এবং মেয়েকে একসঙ্গে হাতে হাত মিলিয়ে দিয়ে আসছি। সুবহানাল্লাহ, কি ভালোবাসা, কি খুনসুটি। আর আমাদের এই দেশে স্বামী স্ত্রী একটু ঝগড়া লাগলে ডিভোর্স। আস্তে ঠিক বললেন কেন? আমাদের দেশের রাজধানীর নাম কি? ঢাকাতে প্রত্যেক মিনিটে তালাক হয়, প্রত্যেক মিনিটে তালাক হয়। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই? তারা যদি আজকের হাদিসটা জানতো, বগুড়া কাহালুর হাদিস যেটা আমরা আজকে বলেছি, এই হাদিস জানলে আমার মনে হয় লক্ষ কোটি সংসার জমিনে টিকে থাকতো। ঠিক কিনা বলেন যুবক ভাই? ঝগড়া লাগতে পারে বোনেরা আমার, তবে খাইস্টানি করবেন না, ভালো হয়ে যাও। আর যুবকদেরকে বলবো, ভালো হয়ে যাও মাসুদ। বউকে বাদ দিয়ে তুমি তোমার জীবনে সুখী হতে পারবে না। ঠিক কিনা বলো? তাহলে ঝগড়া লাগতে পারে, বাট সমাধান করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরো কিছু হাদিস কি বলা যাবে আপনাদের সামনে ইনশাআল্লাহ? বিশ্বাস করেন, আজকে আমার ওয়াজ মন থেকেই করতে মন চাচ্ছে। আমার করতে মন চাচ্ছে এই জন্য যে যুবকরা যেহেতু আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছে, এর চাইতে বড় চাওয়া পাওয়া কি আমার আর কিছু হতে পারে? এবং একটা জিনিস খেয়াল করেন, মুরব্বীরা কিন্তু আজকের ওয়াজ মাশাআল্লাহ খুব মনোযোগ দিয়ে শুনছে। আমার ওয়াজকে শুনতে খুব খারাপ লাগতেছে আপনাদের কাছে? তো একটা সবাই দুটো হাত তুলেন তো দেখে, তাকবীর দিয়ে আমরা সবাই বাঘের বাচ্চার মতো লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো আল্লাহ কবুল করুন। সকলে পড়া আমিন। 3 নম্বর হাদিস এবার আসেন। মাঝে মাঝে আমরা যারা আছি মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমাদের অভাব সমাজে, আমাদের পরিবারে মাঝে মাঝে আসে কি আসে না? আসে। একদিন ফাতেমার ঘরে 3 দিন, কথাগুলো বুঝবেন, 3 দিন যাবৎ চুলায় কোনো আগুন জ্বলে না, কোনো ভাত নাই, চাল নাই, ডাল নাই। আলী বলছে, ফাতেমা যাও যাও, বাবার কাছে যাও, গিয়ে বলো, আব্বাজান 3 দিন যাবৎ না খাওয়া, উই নিড সাম ফুড, কিছু খাবার লাগবে, আপনি আমাদেরকে দেন। আব্বাজান আতিনি শাইআন, কিছু আমাদেরকে দান করেন। আব্বাকে গিয়ে বলো, যাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বের হয়ে গিয়েছেন বাসার থেকে, নবীর কাছে আসছেন, ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 দিন যাবৎ বাসায় চাল নাই, ডাল নাই, ভাত নাই, আপনি আমাদের কিছু দান করেন। আতিনি শাইআন, গিভ মি সামথিং, যেটা আমি খেতে পারি। আব্বাজান বুঝে গিয়েছে আমার মেয়ে অভাবে আছে, এবার ধৈর্যের পরীক্ষা শুরু করেছে। ফাতেমা 3 দিন যাবৎ কিছু নাই? বলছে, আব্বাজান কিচ্ছু নাই, কিছু দেন আমাদেরকে। তো বলছে, শোনো, আমার ঘরে 5টা বকরি আছে, 5টা দোয়া আছে। এই বগুড়ার ভাইয়ারা, 5টা বকরি আছে, 5টা দোয়া। তুমি কি চাও? তুমি কি 5টা বকরি চাও না 5টা দোয়া চাও? আমরা হইলে কইতাম দোয়ার গোষ্ঠী কিলাই, আগে ছাগল দেন। ফাতেমা বলছেন, আব্বাজান আমি কিন্তু বুঝে গেছি আপনি কি চাচ্ছেন। আব্বাজান আপনি আমার বাবা, আমার 5টা বকরি লাগবে না, আমার রবের দেওয়া 5টা দোয়া পেলেই আমি খুশি হচ্ছি। দেন 5টা দোয়া আমাকে শিখায় দেন। আপনারাও শিখে নেন, সবাই আমার সঙ্গে দোয়াটা পাঠ করেন, সহজ দোয়া শেখাচ্ছি, সবাই পড়বেন। ইয়া আউয়ালাল আউয়ালিন, পেছনে ভাইরা ভয় পাবেন না, ভুল হলেও মোটামুটি ট্রাই করেন, সবাই পড়েন। ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন। এটা হচ্ছে শেষ শব্দ, শেষ দোয়া, 5 নম্বর দোয়া। এটা খুবই সহজ, সবাই পারবেন পড়তে, সকলেই পড়েন। ইয়া আরহামার রাহিমিন। এই 5টা দোয়া, 5 বাক্যের দোয়া, অভাবে যে যত বেশি পাঠ করবে আল্লাহ তার সমস্ত অভাবকে নিমিষেই দূর করে দেবেন। এই 5টা দোয়া শিখে ফাতেমা বাড়ির দিকে ফিরে আসছে। এদিকে আলী কিন্তু গেটের কাছে দাঁড়ায় আছে, ফাতেমা কখন আসবে। তো দেখছে দূর থেকে ফাতেমা আসছে, তাকাচ্ছে হাতের দিকে, যে হাতে কি চাল ডাল আছে কি। তো দূর থেকে দেখছে হাত পুরোটাই ফাঁকা। তো আলী তো, পেট যার শান্তি নাই তার পুরো দুনিয়াতে কিছুই শান্তি নাই। আলী বলছে, ফাতেমা তোমার হাতে খাবার কোথায়? চাল ডাল ভাত কোথায়? তোমার হাত তো পুরোটাই ফাঁকা। বলছে, হাত ভরা, তুমি দেখতে পাচ্ছ। বলছে, কেমনে? বলছে, আমি তো নবীর কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম,
আমার নবী আমার পুরো 2 হাতে আখিরাত দিয়ে পাঠিয়ে দিয়েছে। তো বলছে তাই, আচ্ছা তুমি আসো, এবার আমি যাব। এবার আলী নিজেই গিয়েছে ডাল ভাত চাওয়ার জন্য। নবী হে আতিনি শাইআন, ও নবী আপনি আমাকে কিছু দান করেন, আমি বড্ড ক্ষুধার্ত অবস্থায় আছি। এবার নবীজি ডাক দিয়ে বলছেন, আলী আমার কাছে 5000 বকরি আছে আর 5টা দোয়া আছে। আগেরবার কয়টা বলছিল? 5টা বকরি, এবার বলছে কয় হাজার? জামাইকে পরীক্ষা, জামাই তুমি কোনটা চাও? আলী তুই কি চাও? বলছে আব্বা জান 5000 বকরি না 5টা দোয়া দিলেই আমি খুশি হয়ে যাব। 5টা দোয়া শিখে বাসায় ফিরে আসছে এবং দুইজনে মিলে আমল শুরু করেছে, ওই 5টা দোয়ার আমল। হাদিসে এসেছে অচিরেই তাদের সংসারে যত অভাব ছিল আল্লাহ গায়েবী খাজানার থেকে সব দূর করে দিয়ে সুবহানাল্লাহ পড়া। এই জন্য অভাব আসতে পারে, হতাশ হওয়া যায়। সময় সবসময় একরকম থাকে না। আজকের ধনী কালকের ফকির, আজকের ফকির কালকের ধনীও হতে পারে, ঠিক কিনা বলেন? অতএব সুখে দুঃখে ভরসা করবেন একজনকে। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আর আমি তো একটা কথা বলতে ভয় পাচ্ছি, তাও বলতে হবে, এখানে অনেক মেয়েরা যেহেতু আছে তাই ভয় পাচ্ছি আর কি। এই মেয়েদের চাহিদার কোনো শেষ নেই। স্বামীরে চাইতে চাইতে অনেক স্বামী হার্ট স্ট্রোক করে ফেলে বইয়ের প্রেশারে চাপে। এত জোরে ঠিক বললেন কেন আপনারা? তার মানে আপনাদেরও একটু সমস্যা আছে মনে হয়। আমার কথাগুলো একটু ঠিক হইলে ঠিক বলবেন, সমস্যা নাই। দেখবেন যে আপনার বউ বলবে, কি গো অমুকের স্বামী তো শ্বশুরকে এইটা দিল, শাশুড়িকে এইটা দিল, ননদকে ওইটা দিল। মানে এটা বুঝায় আপনাকে শোনানোর জন্য না, এটা বোঝায় আপনি আমার বাপকে কি দিলেন। কথা ঠিক আছে কিনা যুবক ভাইরা? বলো বলো বলো। কিন্তু ফাতেমার থেকে আপনি শিক্ষা নেন আমার প্রিয় মায়েরা বোনেরা। ফাতেমা তার পুরো জীবনে আলীর কাছে মাত্র একটা জিনিস চেয়েছেন, আর জীবনে কোনো কিছু চায় নাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সবাই? তাও কেন চাইছে জানেন? কেন চাইছে জানেন? একদিন আলী আসছে ঘরে। আচ্ছা 12টা বেজে গিয়েছে, আমাকে কি ওয়াজ শেষ করার ইঙ্গিত দিচ্ছেন আপনারা? আমি কিন্তু আমার হাদিস এখনো শেষই করতে পারি নাই। যদি আপনারা বলেন যে হুজুর আমরা 12টার পরে ওয়াজ শুনতে আগ্রহী না, ঠান্ডা লাগতেছে, তাহলে আমি কিন্তু শেষ করে দিব। কি চান আপনারা? মাশাআল্লাহ। এবার বলছে, আলী কি হয়েছে তোমার, কি সমস্যা, কি হয়েছে, এরকম অস্থির কেন তুমি? বলছে আমি ভেবে দেখলাম যে তুমি আমার কাছে জীবনে কিছুই চাও নাই। কেন? আমি তোমার স্বামী, তুমি চাবা আমি দিব, এটাই তো আমার দায়িত্ব। বলছে না না, আমি যে তোমারে পাইছি স্বামী হিসেবে, আমি তো এতেই সবচেয়ে বেশি খুশি। তো আলী বলছেন না, আজকে আমি তোমারে ছাড়বো না, আজকে তোমারে চাওয়াই লাগবে। তুমি না চেয়ে যাবা কোথায়? চাও কিছু একটা আমার কাছে। তো ফাতেমা খুব মৃদু সুরে বলছে, আলী অনেক দিন যাবত আমার বেদানা খেতে মন চায়। বেদানা নাম শুনছেন আপনারা সবাই? আপনারা তো অনেকে আবার ডালিমও বলেন, তাই না? ডালিম বা বেদানা। তো বলছে তাই, ঠিক আছে ঠিক আছে, আমি অবশ্যই এখনই নিয়ে আসবো। ও এখানে আইফোন চাইছে, তাই না? কি চাইছে? একটা বেদানা। আর আপনি আপনার বউকে বলেন কি চাও তুমি, আগে বলবে নয় আইফোন নিয়ে আসো, নয় আমার জন্য একটা তুমি BMW নিয়ে আসো, ঠিক কিনা বলা ছিল কিনা? চাহিদার যে কি লেভেল রে ভাই। তো আলী চলে গিয়েছে ডালিম আনতে বা বেদানা আনতে। একটা বেদানা বাজার থেকে ক্রয় করেছে, ক্রয় করে ফাতেমার দিকে ফিরে আসছে দেওয়ার জন্য। ইন দ্য মিন টাইম একজন সাহাবী আসছে, বলছে আলী আমার বড্ড খিদা লেগেছে, বড্ড অভাবে আছি, কিছু খাবার কি হবে, কিছু দিতে পারবা, দান করতে পারবা? একটা মাত্র ডালিম তার স্ত্রীর জন্য নিয়েছে, পুরো জীবনের একটা মাত্র চাহিদা, একটা ডালিম খাবে স্বামীর থেকে। আলীর এত মন বড়, আলী ওই ডালিমটা বাজারে ওর কাছে দান করে দিয়েছে। বাসায় ফিরে আসছে, গেট খুলেছে ফাতেমা, স্বামীর চেহারা দেখিয়ে বুঝে গেছে যে সামথিং ইজ রং। আলী বেদানা কোথায়? আলী বলছে আমি বলবো না তুমি বুঝবো। বলছে তোমাকে বলতে হবে না, তোমার চেহারাতেই আমি বুঝে গিয়েছি তুমি সব বেদনা আল্লাহর রাস্তায় দান করে দিয়ে চলে আসছো। বউ দেখছেন, বউ কারে কয়? স্বামীর চেহারা দেখে বুঝে ফেলে যে স্বামীর সমস্যাটা আসলে কোথায়। বলছে হ্যাঁ আমি তো দিয়ে দিয়েছি। বল থামেন না কেন, আপনারা এত টেনশন কেন? আল্লাহ আপনারে বলছে না মান জা বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, যে আমার রাস্তায় 1 গুণ দিবে আমি আল্লাহ তাকে 10 গুণ দিব। এই আয়াতটা বলতেছে, তেলাওয়াত করছে, ট্রান্সলেশন করছে। ইন দ্য মিন টাইম
সামওয়ান ইজ নকিং দ্য ডোর, কেউ গেট বাড়াচ্ছে। কে? গেট খুলেছে, দেখছে সালমান ফার্সি দাঁড়িয়ে আছে, একটা গায়ে চাদর। কি আছে গায়ে? চাদর। হাতে একটা ঝুড়ি আছে, ঝুড়িতে 9টা ডালিম আছে। কয়টা? বলছে আলী, এই নাও 9টা ডালিম তোমাকে নবীজি হাদিয়া পাঠিয়েছে। বলছেন না, এটা আমার ডালিম না, নিয়ে যাও। বলছে আরে কামাল হে ইয়ার, এ তো নবী পাঠাইছে, এটা তুমি নাও না কেন? বলছে এটা আমার ডালিম না। বলছে কেন? বলছে আমি তো দিয়েছি একটা ডালিম, আর আয়াত তো হচ্ছে 10টা, আমি পাবো, 9টা কেন? এটা আমার না। তো সালমান ফার্সি বলছে ভাই 9টা না, একটা ভেতরে চাদর লুকানো আছে, নাও। আমি একটু খাওয়ার জন্য লুকাইছিলাম, নবী তোমাকে 10টা ডালিমই হাদিয়া পাঠিয়েছে। মান জা বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। যে আল্লাহর রাস্তায় 1 গুণ দান করে, আল্লাহ তাকে 10 গুণ বাড়িয়ে দান করে দেয়। সুবহানাল্লাহ পড়লে না সবাই? আচ্ছা, আর একটা ছোট্ট ঘটনা মনে পড়ে গেছে, বলা যাবে নাকি? একদিন ফাতেমা, সুতা, আপনারা বোঝেন না সুতা? সুতা সবাই বোঝেন সুতা, আমি জাস্ট মজার জন্য বললাম আর কি। সুতা, আগের যুগে সুতার একটা বড় বিজনেস ছিল, ঘরে ঘরে মানুষ সুতা বানিয়ে বিক্রি করত। একদিন ফাতেমা সুতা বানিয়েছেন, বলছে ফাতেমা যাও এটা বাজারে গিয়ে বিক্রি করো, বিক্রি করে রুটি কিনবা, মানে আটা কিনবা। গিয়েছে, বিক্রি করে মোট পেয়েছে 6 দিরহাম। বগুড়ার কাহালুর ভাইরা, কয় দিরহাম? 6 দিরহাম দিয়ে তিনি যখন রুটি কিনতে, মানে আটা কিনতে যাবেন, ইন দ্য মিন টাইম একজন সাহাবীর সঙ্গে দেখা। বলছে আলী, সংসারে বড্ড অভাব চলছে, তুমি কি আমাকে কিছু দান করতে পারবা? আগেই বলছে আলীর মনটা বিশাল বড়, দিল দরিয়া হৃদয়। ওই 6 দিরহাম ওকে দান করে দিয়েছে। আপনার সুবহানাল্লাহ একটু পড়বেন না যুবক ভাইরা? আপনার সবাই 6 দিরহাম দান করার পরে বাসার দিকে ফিরে আসবে। এটা খুব আজীব একটা হাদিস, মানে শুনলে অবাক লাগে আমার কাছে। হঠাৎ করে একজনের সঙ্গে দেখা রাস্তায়, বলছে এই আলী যাচ্ছ কোথায়? বলছে বাসায়। তোমার কাছে একটা উট বিক্রি করবো, তুমি নিবা? উট। বলছে আরে ভাই আমি উট কেমনে নিবো, আমার 2 পয়সাও নাই ভাই। বলছে তুমি এখন নাও, বিক্রি করে যার টাকা হবে আমাকে দিলে অর্ধেক, আমি খুশি হয়ে যাবো। সুবহানাল্লাহ। তো বলছে ওটার দাম কত? বলছে 300 দিরহাম। বলছে ঠিক আছে দেন, আমি আপনাকে বিক্রি করে টাকা ব্যাক দেব। সামনে যাচ্ছে উট নিয়ে, সামনে একজন লোক আসছে, আরে উট তো মাশাআল্লাহ অনেক সুন্দর, দাম কত? বলছে আপনি কত দিবেন? ক্রেতা, সে বলছে আমি এটা 600 দিরহাম দিয়ে ক্রয় করতে চাই। আপনি দিবেন? বলছে হ্যাঁ নেন নেন নেন। 600 দিরহামে বিক্রি হয়ে গিয়েছে। কিন্তু ওই যে প্রথম মালিক যে বিক্রি করেছে, তারে আর খুঁজে পায় না। সে গেল কোথায়? খুঁজতে 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 পায় না খুঁজে। এবার বাসায় আসছে, গেট খুলেছে, দেখছে ফাতেমার পাশে প্রিয় নবীজি বসে আছে। নবীজি বলছে আলী, আজকে যা হয়েছে এটা কি আমি বলবো না তুমি বলবা? বলছে নবী আমি না, আপনিই বলেন। বলছে তুমি যখন ফিরে আসলা 6 দিরহাম নিয়ে, তুমি যে আল্লাহর রাস্তায় দান করেছো 6 দিরহাম, আল্লাহ বড্ড খুশি হয়েছে। তাই প্রথমবার যখন তোমার কাছে একজন ব্যক্তি মানুষ রূপে উট বিক্রি করতে এসেছিল, ওটা কোনো মানুষ নয়, স্বয়ং জিব্রাইল তোমার কাছে এসেছিল। সুবহানাল্লাহ পড়া। আর যেই 6 দিরহাম তুমি আল্লাহর রাস্তায় দান করেছো, তুমি 6 দিরহাম ব্যাক পাও নাই, আল্লাহ তোমাকে 600 দিরহাম দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়া। এর জন্য অভাব আসলেই যে দান মান বন্ধ করে দিয়ে একদম চেপে বসে থাকবো, আমি কিছু দিব না ভাই, টাকা পয়সা খুবই অভাব, না না না। 10 টাকা আছে 1 টাকা দান করেন, 100 টাকা আছে 2 টাকা 5 টাকা দান করেন, বাট দিতে থাকেন, আল্লাহ আপনার বরকত দিতেই থাকবে, দিতেই থাকবে, দিতেই থাকবে। সুবহানাল্লাহ। ভাই আপনাদের সবাই মাশাআল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে সর্বাবস্থায় বেশি বেশি দান করার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। এবার আসুন আমরা সর্বশেষ হাদিসটা শুনবো। হাউ ওয়াজ দ্য ডেথ অফ ফাতেমা? ফাতেমার জীবনের এই ওয়াজটা যে শুনবে সে হবে প্রকৃত পক্ষের শ্রোতা। এবং আমি বড্ড খুশি হলাম, রাত 12টা বেজে পার, বাট আমার শ্রোতা কানায় কানায় প্রত্যেকটা যুবক মুরব্বীরা মনোযোগ দিয়ে ওয়াজ শুনছে, ঠিক কিনা বলেন যুবক ভাই? বড্ড প্রাউড ফিল হচ্ছে আজকে আমার কাছে। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে শেষ হাদিসটা শুনে দোয়া করে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। যেই দিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করবেন, মৃত্যুর দিনে, মৃত্যুর দিবস যেদিন তার হবে, বসে বসে রুটি বানাচ্ছেন বাসার বারান্দায় বসে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে প্রবেশ করেছেন, ডাক দিয়ে বলছেন ফাতেমা তুমি কি করছো? বলছে আমি রুটি বানাচ্ছি।
কিন্তু ফাতেমা তোমার চোখে পানি কেন? তোমার তো চোখ দিয়ে পানি পড়ছে, তুমি তো রুটি বানাচ্ছ, বাট তোমার চোখে তো পানি, অশ্রু কেন? এবার ফাতেমা আর আবেগ ধরে রাখতে পারছে না, বলছে স্বামী, আজ যখন ঘুমাচ্ছিলাম ফজরের নামাজের আগে তাহাজ্জুদের সময়, ভোর রাতে আমি আমার প্রিয় আব্বাজান নবীজিকে স্বপ্নে সাক্ষাৎ করেছি। পড়লেন না, নবী কিন্তু দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, ফাতেমা নবীকে স্বপ্নে সাক্ষাৎ করেছে। বলছে আরে এটা তো সুসংবাদ, তুমি কাঁদছো কেন? তোমাকে নবীজি সাক্ষাৎ দিয়েছে, ইউ আর দ্য লাকি, তুমি তো খুব সৌভাগ্যবতী একজন নারী। বলছে নবীজি কি করেছে তা তো তোমাকে জানতে হবে, কি দেখেছি আমি? বলছে কি দেখেছো বলো? বলছে বিশাল বড় একটা মাঠ, অন্ধকার চতুর্পাশে, নবীজি মাঝখানে দাঁড়িয়ে কি যেন হাত দিয়ে চোখ দিয়ে খুঁজতেছেন, আর আমি আছি ব্যাক সাইডে, পেছনে। আব্বাজানের সামনে গিয়ে বললাম, আব্বাজান আপনি কি খুঁজতেছেন? আব্বা আমার চেহারার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলছে, আরে ফাতেমা, আমি তো আমার কলেজের টুকরা মেয়ে ফাতেমাকেই খুঁজছিলাম। সুবহানাল্লাহ পড়ে সবাই। এটা শুনেই ফাতে বলছে, আব্বাজান কেন আমাকে খুঁজছেন আপনি এই সময়? বলছে ফাতেমা, আর কতদিন তুমি আমাকে ছাড়া দুনিয়ায় থাকবা, চলে আসো আমার কাছে, আমি বড্ড একা, তুমি আসলে আমি খুশি হব। প্রিয় মুরব্বীরা, যুবক ভাইরা, এই ব্যাখ্যা হচ্ছে এই স্বপ্নের ব্যাখ্যা থাকে। যদি আপনার বাবা আপনার কবর থেকে ডাকে, বা মা বা ভাই বা আত্মীয় স্বজন কবর থেকে ডাকছে, এই তুই আমার কবরে চলে আয়, আমি খুবই একা, তুই চলে আয়, কবর থেকে যদি কেউ আপনাকে ডাকে স্বপ্নের মাঝে, এর ব্যাখ্যা এসেছে এইরকম, ইউর টাইম ইজ গোয়িং টু ওভার, সময় বেশি একটা বাকি আপনার নাই, আপনার ডাক খুব দ্রুত আসতে পারে, এটা হচ্ছে তার ব্যাখ্যা। তো ফাতেমা বলছে, আলী যদি ব্যাখ্যা এটাই হয়, তাহলে আমাকে যিনি ডেকেছেন তিনি কোনো সাধারণ মানুষ না অসাধারণ মানুষ? আমার নবী কি সাধারণ মানুষ না অসাধারণ মানুষ? নবীজি আমাকে ডেকেছেন আলী, তার মানে হচ্ছে শেষ, আমার সময় বেশি একটা বাকি নেই, আমাকে তুমি মাফ করে দাও। এই কথা বলে আলীও কান্না শুরু করেছে ফাতেমার সঙ্গে সঙ্গে। বলছে, আলী কাঁদছো কেন তুমি? বলছে, নবীজি কয়েকদিন আগে বিদায় নিয়েছে, তুমিও বিদায় নিবে, আমি সহ্য করবো কেমনে ইয়া ফাতেমা? বলছে, তুমি আল্লাহর জন্য সহ্য করো, আল্লাহ তোমাকে এর চাইতে বেশি উত্তম প্রতিদান দান করবে। সুবহানাল্লাহ পড়া সবাই। শেষ কথা, আলীর সঙ্গে ফাতেমার শেষ কথা চলেছে। আচ্ছা বলো, তোমার ওসিয়ত কি? তুমি শেষ মুহূর্তে কি বলতে চাও? বলছে, তোমাকে আমি শেষ মুহূর্তে, এদিকে তাকান, 3টা ওসিয়ত করতে চাই। কয়টা? বগুড়ার কাহালুর ডানের বামের ভাইরা, কয়টা ওসিয়ত? 3টা। এক, আমাকে তুমি পেছনে কে কথা বলবে 7-8 বার শুনেও না শোনার ভান করেছি, কারণ আমরা ধমক দিতে ভালোবাসি না, আমরা ভালোবাসতে বেশি ভালোবাসি। ঠিক আছে না যুবক ভাইরা? ধমক দিয়ে সব কিছু হয় না, বারবার বারবার সাউন্ড করছে, মানে এখানে যে মাহফিল হচ্ছে ভাবটা এরকম যে বাপের মাটি, এইটা কেন এইটা করবেন আপনি? একটা ওয়াশ চলছে, শেষ মুহূর্তে আমরা আছি, আমরা কি হাদিসের বাইরে কথা বলছি নাকি যুবক ভাইয়েরা? সাউন্ড করলে কি হয় জানেন? এই যে পরিবেশটা এত সুন্দর, এটাতে একটা ব্যাঘাত ঘটে। আমরা কেউ সাউন্ড করব না, শেষ ভালো যার, আপনাদের শেষটা ভালো হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কয়টা ওসিয়ত বলেন আমাকে সবাই আপনারা? এক, তুমি আমাকে মাফ করে দিও, আমি অনেক অন্যায় করেছি, মাফ করে দিও। বলছে, কি বলছো তুমি? তোর মাথা ঠিক আছে, কিসের অন্যায়? আমি তোমাকে স্বামী হয়ে সাক্ষ্য দিচ্ছি, আমার যত হক তোমার উপরে ছিল প্রত্যেকটা হক তুমি পাই টু পাই আদায় করে দিও। সুবহানাল্লাহ পড়ে। বলো 2 নাম্বার ওসিয়ত কি? এটা খুবই ডেঞ্জারাস, এটা হয়তো মেয়েরা ভালো বুঝবে যেটা কত বেশি ডেঞ্জারাস। দেখবেন বাংলাদেশের মেয়েরা সব সহ্য করবে, এবার স্বামী যদি কখনো কয় যে আমি 2টা আর একটা বিয়ে করবো, খবর আছে। আচ্ছা সমস্যা নেই, সাউন্ড দেন, একটু বাড়াই দেন, সমস্যা নেই। এতক্ষণ সাউন্ড ভালো হয়েছে, সমস্যা নেই, ঠিক করে দেন, একটু সাউন্ডটা বাড়াই দেন। তো বলছে যে, আলী আমি যখন মারা যাব, তুমি আমার মৃত্যুর পরে একজন ভালো সুন্দরী মেয়েকে দেখে বিয়ে করে নিব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? সাউন্ড ম্যান সাউন্ড ঠিক করবে, আমি তো কথা বলছি ম্যান, আমি তো কোনো বুড়া নই, আমি তো টাটকা যুবক, ঠিক কেনা বলেন যুবক? মাইকের সাউন্ড কম হলে কি হয়েছে, শেষের দিকে আমরা ঠিক করে দিবে, সমস্যা নাই। তাহলে তুমি আমার পরে বিয়ে করবো, আর একটা তবে হ্যাঁ শর্ত আছে। কি শর্ত? বলছে, আমাকে আল্লাহ 2টি সন্তান দিয়েছে, হাসান এবং হুসাইন, খবরদার কোন সৎ মা যেন আমার হাসান এবং হুসাইনকে এক মুহূর্তের জন্য কোনো কষ্ট দিতে না পারে। আলী বলছে, যাও, প্রথমটাও কবুল, দ্বিতীয়টাও কবুল, 3 নাম্বারটা বলো।
তিন নাম্বারটা, আরে ভাই আমি জোরে কথা বলছি, সাউন্ডেই সমস্যা, একটু থামেন। আর আমার সাউন্ড তো অত দূর যাবে না, একটু থামেন, ঠিক করে দিচ্ছে, সমস্যা নাই। কি রে ভাই, কি সমস্যা? ব্যাস ঠিক আছে ভাইরা, শোনা যাচ্ছে? এবার শোনা যাচ্ছে? ওকে ওকে। তিন নাম্বার কি বলো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমি বলছি মজা নেওয়ার জন্য বলছি না। তিন নাম্বারটা কি বলছে, আমি যখন মারা যাব আমার দাফন কাফন জানাজার নামাজে কাউকে তুমি ডাকতে পারবা না, তুমি হবা ইমাম, আমার দুইজন সন্তান হাসান এবং হুসাইন হবে তার মুসল্লি। এবার আলী বলছে দুইটা মেনেছি, তিন নাম্বারটা মানতে পারবো না। কেন? বলছে আমার কলিজার টুকরা বউ চলে যাবে, নবীর একমাত্র কলিজার টুকরা সন্তান চলে যাবে, আর মানুষ জানাজায় আসবে না, দোয়া করবে না। হাউ কাম ইট পসিবল? এটা কেমনে হতে পারে? আমি সবাইকে ডাকবো, সবাই তোমার জন্য মন খুলে দোয়া করবে। বলছে খবরদার, হে আমার স্বামী আলী, মন দিয়ে শোনো, আমার এই পুরো জীবনে যতদিন আমি বেঁচে ছিলাম, আমার পুরো জীবনে আমার দেহের কোনো একটা চামড়া কোনো পুরুষ এক পলকের জন্য কখনো দেখতে পারে নাই। কোন সুবহানাল্লাহ। জীবনেও দেখে নাই কেউ আমার চামড়া কেমন, আমি কি ধলা কালা না ফর্সা কেমন কেউ জানে না, আমি যে মোটা না চিকুন কেউ আমাকে দেখে নাই আজ অব্দি। তুমি কাউকে ডেকো না, কেউ আমাকে দেখলে বুঝে ফেলবে যে ফাতেমা মনে হয় মোটা ছিল, ফাতেমা মনে হয় চিকন ছিল, এটা আমি সহ্য করতে পারবো না। বলছে যাও, এটাও মানলাম, সমস্যা নাই, কেউ আমার জানাজায় তোমার জানাজায় আসবে না। তো ঠিক আছে, সে মারা গেল, তার প্রত্যেকটা ওসিয়ত পূরণ করা হলো। সংক্ষেপে হাদিসটা বলছি তো, বলেন তো দেখি, যে লাশ নেওয়া হয় খাটিয়ায়, বগুড়া কাহালুর ভাইয়ারা, এই খাটিয়াতে কয়টা পা থাকে? হ্যাঁ, সন্দেহ আছে মানে, কয়টা পা থাকে? বাট এখানে লোক কিন্তু আছে কয়টা? এক হচ্ছে আলী, আর এক হচ্ছে হাসান, আর এক হচ্ছে হুসাইন। তো যখন কাঁধটা নিয়েছে এভাবে দেখেন, সামনে আছে আলী, পেছনে হাসান এবং হুসাইন আছে। তো আলী সহ্য করতে পারছে না, আল্লাহ একটা মাত্র আমার বউ, সে মারা গেল, কেউ কি নাই আমার 4 নাম্বার কাজটা পূরণ করবে। এই কথা ভাবতে ভাবতে দূর থেকে আবু যর গিফারি দৌড় দিয়ে আসছে। এটা দেখে আলী টেনশন, আরে কি বলবো, কি জবাব দিব। আবু যর গিফারি দৌড় দিয়ে এসেই কাঁধটা ধরে বলছে, আলী লা তাহজান, টেনশন করো না, আমাকে আল্লাহ নিজেই তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়া। ধরো খাটিয়া, যখন লাশ নামাবে খাটিয়ার থেকে, কবর যখন দিবে, আবু যর গিফারি কবরকে বলছে, এই কবর, আতাদরুনাল কবর মান হাদিহিল মাইয়াত, হে কবর তুমি কি জানো এই লাশটা কার? এটা হচ্ছে নবীর একমাত্র কলিজার টুকরা মেয়ের লাশ, খবরদার ব্যবহার যেন খারাপ না হয়। কবরের জবান আল্লাহ খুলে দেন। কবর বলছে, এই আবু যর গিফারি খবরদার, এটা এমন এক 3.5 হাত মাটির ঘর, এখানে বাপের পরিচয় চলে না, সন্তানের পরিচয় চলে না, পীরের পরিচয় চলে না, কোন নেতার পরিচয় কবর চলে না। ঠিক কিনা বলেন যুবক ভাইয়ারা? এই কবর তাকেই জান্নাতের ফয়সালা করবে যার কাছে আছে নেক আমল। সুবহানাল্লাহ পড়ে আপনারা সবাই। তাহলে বোঝা গেল ফাতেমার মতো নারীর জন্য নেক আমল ছাড়া কোনো পরিচয় চলে নাই, বাপের পরিচয় চলে নাই। অতএব তুমি বেটা যেই হও না কেন, এমপি ছেলে হও, মন্ত্রীর ছেলে হও, প্রধানমন্ত্রী তুমি ছেলে হও না কেন, নেক আমল না থাকলে কবরে কারোর জন্য জান্নাতের ফয়সালা হবে না। ঠিক কিনা বলেন যুবক ভাই? আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। বিয়ের ক্ষেত্রে নবীজি যখন ফাতেমার কাছে জিজ্ঞেস করলেন তুমি কি রাজি আছো কিনা, ফাতেমা কি ইয়েস নো বলেছেন নাকি মাথা নিচু করে হাসি দিয়েছেন? হাসি দিয়েছেন। নবীজি কি বলেছেন যে ফাতেমা বিয়েতে রাজি নাই নাকি আছে? এরপরে বিয়ে হয়ে গিয়েছিল, যে বিয়ের হাদিস। তাহলে বিয়ের ক্ষেত্রে তোমাকে বীরের বাচ্চার মতো, বীর পুরুষের মতো মেয়ের বাবার কাছে গিয়ে মেয়ের হাত চাইতে হবে। ঠিক কিনা বলো যুবক ভাই? 1 নাম্বার হাদিস। 2, বিয়ের পরে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হতে পারে কি পারে না? তো যখন ফাতেমার সঙ্গে আলীর ঝগড়া হয়েছিল, নবীজি কি করেছিলেন? এদিকে তাকান। একবার আলীর হাত নিয়েছেন, তার উপরে ফাতেমার হাত, তার উপর নবীজি নিজেই হাত দিয়েছেন, তাদের ঝগড়াকে মিটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? তো 2 নাম্বার শিক্ষা হচ্ছে, বিয়ের পরে বউয়ের সঙ্গে ঝগড়া হবে, বাট ঝগড়া হলে ডিভোর্স হবে না, ঝগড়া হলে ভালোবাসা আগে 10 ভাগ থাকলে আরো 20 ভাগ বেড়ে যাবে। ঠিক কিনা বলো যুবক ভাইরা? এবার আসেন 3 নাম্বার হাদিস। অভাব হলো, 3 দিন যাবত চাল নাই, ডাল নাই, ভাত নাই,
নবীর কাছে গেল। নবীজি বললেন তোমার কাছে আমি দুইটা জিনিসের অপশন দিব, 5টা দোয়া আর 5টা, আল্লাহ কথা কন, 5টা দোয়া আর 5টা, তুমি কোনটা চাও? ফাতেমা কি বললেন? আমি বকরি চাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তাকে 5টা দোয়া শিখায় দেওয়া হলো। আলী আসলো, আলীকে বলা হলো 5000 বকরি আর 5টা, তুমি কি চাও? আলী বলেন আমি 5000 বকরি চাই। কি চেয়েছেন যুবক ভাইরা বলেন বলেন? এই দোয়ার বিনিময়ে আল্লাহ সমস্ত অভাবকে দূর করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? তাহলে শিক্ষা হচ্ছে অভাব আসতে পারে, কষ্ট হতে পারে, বাট রিজিকের ফায়সালা করবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? 4 নম্বর হাদিস বলেছিলাম দানের ক্ষেত্রে, তিনি একটা ডালিম দান করেছিলেন আল্লাহর রাস্তায়, তার বিনিময়ে আল্লাহ কয়টা ডালিম তাকে দিয়েছিলেন? সর্বশেষ হাদিস বলছি, এটাই শেষ। মৃত্যুর সময় ফাতেমা মারা গিয়েছেন, কবরে যাওয়ার পরে তার প্রথম পরিচয় চলেছে নেক আমল। বাপের পরিচয় কাজে দেয় নাই, নেতার পরিচয় কাজে দেয় নাই, একটা আমল কাজে দিয়েছে। আমলটার নাম কি যুবক ভাই বলুন দেখি? নেক আমল। মাশাআল্লাহ, এটা হচ্ছে পুরো ওয়াজের খোলাসা বললাম। যেই যুবকের ওয়াজের একটা কনসেপ্ট মাথায় আছে, পারবা ইনশাআল্লাহ, বাঘের বাচ্চার মতো যায়। এই তো আসো আসো, এই কেউ যাবেন না, আর কেউ একজন পাওয়া গেছে, আমি দেখছি। ও না পড়লে আমি তোমাকে সুযোগ দিব ইনশাআল্লাহ। আসো আসো। এই এই মাইক্রোফোন কই? মাইক্রোফোন, হ্যান্ড মাইক্রোফোন নাই? এই শ্রাবণ ভাই, হ্যান্ড মাইক্রোফোন কোথায়? মাইক ম্যান কই ভাই? আছে এখানে কেন? এখানে আচ্ছা, হ্যাঁ খুলে দেন, খুলেন। খোলা যাবে? ওই যে ওকে জিজ্ঞেস করবো তো প্রশ্ন, তাই। কেউ ডান বাম হবেন না, হ্যাঁ ওকে দেন। তোমরা বসে পড়ো বাবা। পুরস্কারটা ঠিক মতো দিতেন আমাকে প্লিজ। শেষ ভালো যার, সব ভালো তার। একটু মেহেরবানি করে তুমি সালাম দাও সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছি, এটা উত্তর হইল সালামের? তুমি আবার সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বগুড়ার সন্তান আপনারা, এটা কিন্তু ফেসবুকে সবাই আপলোড দিবে, এমন যেন না হয় যে মানুষ বলে এই বগুড়ার মানুষ সব মরা, কোনো জবাব নাই। যখনই সে পারবে উত্তর দিতে, আপনারা সবাই বলবেন মারহাবা। রাজি আছেন? আগে একটা অগ্রিম বলেন মারহাবা। মাশাআল্লাহ। বলো, আজকে আমরা যেই নারীর জীবন থেকে কথা শুনেছি, সে নারীর নাম কি? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মারহাবা বলবেন না সবাই? রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা বলো, এই কথাকে বলে খবরদার। ফাতেমার স্বামীর নাম কি ছিল বলো? হযরত ফাতেমার স্বামীর নাম ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মারহাবা বলেন সবাই। যখন বিয়ের প্রস্তাব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলেন, নবী যখন ফাতেমাকে এটা বিষয়টা অবগত করলেন, ফাতেমা কি করেছিল বলো দেখি? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়েসও বলেন নাই, নাও বলেন নাই। কি করেছেন? মাথাটা একটু নিচু করে মুচকি হাসি দিয়েছে। মারহাবা বলেন সবাই। এরপরে বিয়ে হয়ে গিয়েছে। মারহাবা। তাহলে শিক্ষা হচ্ছে, যখনই কাউকে প্রস্তাব দেওয়ার ইচ্ছা হবে, বীরের বাচ্চার মতো বাপের সামনে দাঁড়িয়ে কথা বলতে হবে। ঠিক আছে কিনা যুবক ভাই? একটা গেল। আচ্ছা, বিয়ের পরে ফাতেমা এবং আলীর ঝগড়া হয়েছিল। ঝগড়া নবীজি কেমনে মিটিয়েছেন একটু বলো দেখি, কেমনে মিটিয়েছেন ঝগড়াটা? ঝগড়া এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিটেছেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমার বাড়িতে যান। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মন খারাপ দেখে তখন হযরত ফাতেমাকে জিজ্ঞেস করেন, ইয়া ফাতেমা, তোমার স্বামী কোথায়? তখন তিনি বলেন, আমাদের ঝগড়া হয়েছে, সে বাহিরে গিয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই হযরত আলীকে খুঁজতে গেলেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাগের কারণে মাটিতে শুয়েছিলেন। তখন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আবা তুরাব, তুমি এখানে কি করতেছো? তখন বাসায় নিয়ে গেলেন। বাসায় নিয়ে গেলেন। নেওয়ার পরে কি করলেন? বাসায় নিয়ে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমার এক হাত এবং হযরত আলীর এক হাত, মারহাবা এবং আরেক হাত নবীজি নিজেই রাখলেন। নবীজি নিজেই হ্যাঁ। রাখলেন। নবীজি নিজেই রাখার পর তাদের ঝগড়াটা মীমাংসা করে দেন। মারহাবা বলেন আপনারা সবাই। তো অনেক ভালো, মানে স্টেপে হাদিস বলছে। মাশাআল্লাহ, খুব ভালো। প্রশ্ন আমাকে দিবেন। আর বলো, এবার একবার ঘরে অভাব দেখা দিল। কয়দিন অভাব ছিল যুবক ভাই বলো দেখি? 3 দিন। 3 দিন ছিল। যখন নবীর কাছে যাওয়া হলো, নবীজি কি অপশন দিলেন বলো দেখি? অপশনটা কি ছিল? সর্বপ্রথম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যান, এবং তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্যের পরীক্ষা করেন। নবীজি তাকে বলেন, আমার কাছে 5টি বকরি আছে আর 5টি দোয়া আছে, তুমি কোনটা নেবে? তখন হযরত ফাতেমা 5টি দোয়া গ্রহণ করেন। মারহাবা বলেন সবাই। আচ্ছা, এখন বলো দোয়ার বিনিময়ে কি হয়েছে? এটা বললেই তোমার হাদিস শেষ হয়ে যাবে।
দোয়া বলতে হবে না, তুমি বলো দোয়ার বিনিময়ে কি হয়েছে। দোয়ার বিনিময়ে হাদিসে আসছে যে তাদের সংসারের যে অভাব অনটন ছিল আল্লাহ তাআলা সেটা দূর করে দিয়েছে। মারহাবা বলেন সবাই আপনারা। আর একটা ছোট্ট হাদিস বললে পুরস্কার দিব, বেশি যাব না, সেটাই শেষ হাদিস, ঠিক আছে? যখন অভাব আসলো, একবার অভাবের সময়ও তিনি ডালিম খেতে চাইলেন। ডালিম নিয়ে আসার সময় কি ঘটেছে একটু বলো দেখি আমাকে। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত ফাতেমাকে জিজ্ঞেস করলেন যে ফাতেমা, আমি তো তোমার সাথে অনেকদিন সংসার করলাম, জীবনে একটা কিছু চাইলে না তুমি আমার থেকে, আজকে কি চাওয়ার তুমি চাও? তখন হযরত ফাতেমা চাইলেন, আমি একটা চাই সেটা হচ্ছে এক বেদেনা খেতে চাই। মারহাবা বলেন সবাই আপনারা। পারতেছে তো? হ্যাঁ পারতেছে। তখন হযরত আলী বেদেনা নেওয়ার জন্য বাজারে যান, বাজারে গিয়ে একটা বেদেনা কিনেন। তখন আরেকজন সাহাবী এসে বলেন, ইয়া আলী, আমার তো অনেক ক্ষুধা লেগেছে, আমার খাওয়ার কিছু থাকলে দাও। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে খাওয়ার জন্য ওই বেদেনাটা দিয়ে দেন। তারপরে তিনি ঘরে ফিরে আসেন। হযরত ফাতেমা জিজ্ঞাসা করেন যে আপনার কি হয়েছে? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হে ফাতেমা, আমি বলবো না, তুমি নিজেই বুঝবে। তখন বলে যে আমি নিজেই বুঝে গিয়েছি, আপনি সেটা দান করে দিয়েছেন। মারহাবা বলেন সবাই। এই কথাবার্তার মধ্যে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার বাহির থেকে নক করেন এবং তখন তিনি একটা ঝুড়ি নিয়ে আসেন, তার মধ্যে 9টা ডালিম ছিল। মারহাবা বলেন সবাই। হ্যাঁ। হযরত সালমান ফারসি তাকে বলেন যে এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে হাদিয়া আসছে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এটা আমার জন্য না, এটা অন্য কারোর জন্য। তখন হযরত সালমান ফারসি বলেন যে না, এটা তোমার জন্য। তখন বলে, আরে ভাই, আমি একটা বেদেনা দান করেছি, আমার জন্য 10টা আসবে, এটা সুতরাং আমার জন্য নয়। তখন হযরত সালমান ফারসি চাদরের নিচ থেকে একটা বেদেনা বের করে বলেন, ভাই, আমি একটা খাওয়ার জন্য লুকিয়ে রাখছিলাম, নবীজি তোমাকে 10টি বেদেনা দান করেছে। মারহাবা বলেন সবাই। আচ্ছা, সর্বশেষ কথা তোমার জন্য। ফাতেমা যখন মারা যায়, কবরের বিষয়টা আমি একটাই বলেছিলাম, কোনো পরিচয় হবে না, একটা জিনিস লাগবে, এই গুণের নামটা কি বলো? সেটা হচ্ছে নেক আমল। মারহাবা বলেন সবাই। মাশাআল্লাহ। নাম তোমার 500 টাকা আছে, তুমি বেশি প্রাপ্য। আসলে তুমি যে হাদিসগুলো বলেছো ধারাবাহিক বলেছে, এবং আমি যেমনে বলেছি ও তেমনেই বলেছে, ঠিক কিনা বলেন যুবক ভাইয়া? বগুড়ার সম্মানকে তুমি অনেক রক্ষা করেছো। মাশাআল্লাহ। বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো।